হেরে নবীর উম্মত ও যুবক ভাই, ও কক্সবাজার চকরে এলাকার মুসলমান, আর যদি আল্লাহর গোলামি না করে যায়, বেঈমান নাফরমান বেনামাজি হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এরে নবীর উম্মত ওই অন্ধকার ঘরের মধ্যে যখন তিনটা প্রশ্ন জবাব চাইবেন রে বাবা, ওই তিনটা প্রশ্ন জবাব ঘুষখোর সুদখোর দিতে পারবে না, বেনামাজি দিতে পারবে না, অন্যের মাল ফাঁকি দিয়া লুণ্ঠনকারী ব্যক্তি, চুরি ডাকাতিকারী ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না। এরে নবীর উম্মত, ওই তিনটা প্রশ্ন জবাব যখন নাফরমান দিতে পারবে না রে মুমিন, গুনাহগার যখন তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না রে ভাই, সাথে সাথে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতা, ওই বান্দারা যখন তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না আর বলবে আলা আদিরি, নাফরমান বলবে ও ফেরেশতা আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। নাফরমানকে আল্লাহ পাক এমন শাস্তির ব্যবস্থা করে দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতার দল নাফরমানকে আর ছাড় দিলে হবে না। হায়াতে জিন্দেগিতে 40 বছর 50 60 80 বছর হায়াত দিয়েছিলাম, আমার ওই নাফরমান আমি আল্লাহর নাম স্মরণ করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি সন্তুষ্ট হইতাম এমন পথে ওই নাফরমান চলে নাই। সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল ফাঁকি দিয়ে খাইছে, বেনামাজি হয়ে চলছে, নাফরমান হয়ে গুনাহগার হয়ে খবরে আসছে, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ থাকবে না গো বাবা, ওই অন্ধকার ঘরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে সন্তান কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে বিপদে পড়লে কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসবে না রে মুমিন। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজবাসী এগিয়ে আসে, আর ওই অন্ধকার ঘরে যাওয়ার পর যদি একবার গুনাহগার হয়ে কবরে যায়, এরে নবীর উম্মত, আমি কথাগুলো বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, আপনার আমার যদি কবরে আযাব হইতে থাকে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ পাক যখন বলবে ফেরেশতা, নাফরমানকে দুই পাশের মাটিকে চাপ দিতে বলো, নাফরমানের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে বুবিন, এক পাজনে হাড্ডি অপর পাজনের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মত, ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এতটুকুই শাস্তি দিলে হবে না, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে যুবক, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনি আপনার উম্মতদের মাঝে আপনি সতর্কর বাণী পৌঁছান। ও মায়ার নবী, আমার বান্দারা দুনিয়ার জমিনে যাইয়া আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, শুধু এতটুকুই না, দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে, শুধু এতটুকুই নয়। ও পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ায় পাঠাইছি
আমার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ছিল আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর সন্তুষ্টমূলক কাজ করবে, নেক আমল করবে। কিন্তু আমার বান্দা দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমি আল্লাহর ইবাদত করতে অলসতা করছে। ও পয়গম্বর, শুধু এতটুকুই না, তাফিরুন, আমার বান্দার যে মৃত্যু হবে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আমার বান্দা এটাও ভুলে গিয়েছে। আমার বান্দা মৃত্যু থেকে পলায়ন করতে চায়। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, আমার বান্দারা মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। এমনকি ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু অবশ্যই আমার বান্দার সাথে মুলাকাত করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা সত্য বিষয়। এরে নবীর উম্মতের দল, টাকাওয়ালার টাকা, ধন সম্পদওয়ালার ধন সম্পদ মৃত্যু থেকে ঠেকায় রাখতে পারবে না, মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না রে মুমিন। ক্ষমতাওয়ালার ক্ষমতা, ক্ষমতাওয়ালার ক্ষমতার পাওয়ারে ক্ষমতাওয়ালা মৃত্যু থেকে একটু রেহাই পাইবে না, বাঁচতে পারবে না। যদি কেউ দুনিয়ার জমিনে ধন সম্পদওয়ালা টাকাওয়ালা টাকার পাওয়ারে দুনিয়ায় যদি বেঁচে থাকতে পারতো, আল্লাহ পাক কারুনের মতো ধন সম্পদ আল্লাহ দুনিয়ায় আর কাউকে দান করেন নাই। যদি টাকাওয়ালা সম্পদওয়ালা ধন সম্পদওয়ালা যদি ধন সম্পদের পাওয়ারে দুনিয়ায় বেঁচে থাকতো, ওই কারুন এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাওয়ালার ক্ষমতা যদি দুনিয়ার জমিনে ক্ষমতার পাওয়ারে বেঁচে থাকতে পারত, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতা আল্লাহর কাউকে দান করেন নাই। এর নবীর উম্মতের দল, ওই ফেরাউনও এখনো পর্যন্ত ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমাদের মধ্যে বেঁচে থাকতো, এমনকি তার ক্ষমতা এখনো পর্যন্ত আমাদের মাঝে চালাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ নাই। ওই কারুন কোথায়? ওই ফেরাউন, ওই নমরুদ, ওই সাদ্দাত কোথায় গেল রে মুমিন? কেউ দুনিয়ার জমিনে বাঁচতে পারে নাই, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার বলে বলিয়ান হয়ে কেউ দুনিয়ায় টিকে থাকতে পারবে না। হেরে নবীর উম্মতের দল, বাদশা হারুন রশিদের জামানায় একজন পাগল ছিল, তার নাম হলো বাহলুল। বাহলুল পাগল সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন মানুষ না রে যুবক। ওই বাহলুল পাগল দুনিয়ার নারী গাড়ির পাগল না, নারী গাড়ির পাগল না, ধন সম্পদের পাগল না। ওই বাহলুল দুনিয়ার অট্টারিকার পাগল না, টাকা পয়সার পাগল না। বাহলুল হলেন আমার আল্লাহর পাগল। কেমন পাগল? সব সময় আল্লাহ তাআলার নামের জিকির করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। এর নবীর উম্মতের দল, এই বাহলুল পাগল মাঝে মধ্যে কবরস্থানের মাঝখানে যায়, ঘন্টার পর ঘন্টা কবরস্থানের মাঝখানে দাইয়া গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। এরে নবীর উম্মতের দল, ও চকরিয়া এলাকার মুসলমান, আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাইতে চাচ্ছি, একটু আপনারা মনটা নরম করে আমার কথাগুলো দেখেন, আপনারা বুঝতে পারেন কিনা রে বাবা। হেরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল প্রায় সময় ওই কবরস্থানে মাঝখানে যাইয়া গুনগুন গুনগুন করে কি জানি বলে। হঠাৎ একদিন জামানার বাদশা
বাচ্চা হারুন রশিদ ওই কবর স্থানে মাঝখানে কবর স্থানের পাশ দিয়ে হেঁটে চলে যায়। দেখতেছে বাহলুল পাগল কবর স্থানে মাঝখানে কি জানি করে, গুনগুন করে। বাচ্চা বলতেছ, বাহলুল তুই এখানে কি করো? কবর স্থানে তো কেউ আসে না, তুই কেন আসলি রে বাহলুল? আর গুনগুন গুনগুন করে কি পাগলামি করস? তুই কি কোনোদিন আর ভালো হবি না? আর কত জীবন পাগলামি করবি বাহলুল? এই কথাগুলো যখন বাহলুলের কানে পৌঁছাইলো, ওই বাহলুল পাগল কয়, ও বাচ্চা, আপনি কাকে পাগল বললেন? কি কারণে আপনি আমাকে পাগল বললেন? হেরে নবীর উম্মতের দল, ওই বাহলুল যখন বলতেছে, বাচ্চা আপনি কি কারণে আমাকে পাগল বললেন? আপনি তো বড় পাগল, নির্বোধ, কেন আপনি আমাকে পাগল বললেন? এই কথা যখন বললেন, বাচ্চাকে যখন পাগল বলতেছে, নির্বোধ বলতেছে, ওই বাচ্চা বাহলুলের প্রতি বড়ই ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। বলতেছে, বাহলুল কেন তুই আমাকে পাগল বললি? আমি একজন রাষ্ট্র ক্ষমতার মালিক, বাচ্চা মানুষ, তুই আমাকে কেন পাগল বললি? কিসের জন্য তুই আমাকে নির্বোধ বললি? এরে নবীর উম্মত, বাচ্চা যখন গুসা হয়ে গেছেন, বাহলুল পাগল কয়, বাচ্চা আপনি একটু রাগান্বিত হবেন না, আপনি একটু আমার পর রাগ করবেন না, গুসা হইবেন না, আমার কথাগুলো একটু আপনি বুঝবেন, এরপরে আমাকে আপনি যা মন চাই তাই বলবেন, যা শাস্তি দিবেন আমি তাই মেনে নেব, আপনি আমার কথা একটু বুঝেন। এরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল বাচ্চাকে থামাইলো, এবার বুঝানো শুরু করেছে, বাচ্চা আপনি কি জানেন না, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর হায়াতের রেলগাড়িটা যখন আপনার স্টেশনে পৌঁছায় যাবে, ও বাচ্চা, আপনার কাছে আজরাইল নামক প্রশাসন এসে আপনার জানটা থাবা মেরে নিয়ে চলে যাবে। ওই সময় আপনার মন্ত্রীরা পর্যন্ত আপনার রাজপ্রাসাদে রাখতে চাইবে না। আপনি যে স্ত্রীর সাথে বছর কি বছর পার করলেন গো বাচ্চা, ওই স্ত্রী পর্যন্ত আপনাকে আপনার অট্টালিকায় রাখবে না গো বাচ্চা। যেই সন্তানের জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করে আপনি বিল্ডিং অট্টালিকা বানাইলেন, ওই সন্তান পর্যন্ত আপনাকে 5টা মিনিট ঘরে রাখতে চাইবে না। ও বাচ্চা, আপনাকে একটু স্মরণ নাই, আপনাকে তো এই অন্ধকার ঘরেই শোয়া লাগবে, এর কবরস্থানে আপনাকে তো আশায় লাগবে। ও বাদশাহ, আপনি তো জানেন না, আপনি তো জানেন না, আমি শুধু আজকে নয়, প্রায় সময় আমি কবরস্থানে মাঝখানে আসি, আর মাঝখানে আইসা আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই গো মালিক। ও তার মালিক, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, ও আল্লাহ, আমি বাহলুলকে কেউ এই দুনিয়ার পৃথিবীতে অট্টালিকায় রাখবে না, পৃথিবীর জমিনে আমাকে রাজপ্রাসাদে কেউ রাখবে না গো আল্লাহ, আমাকে এই অন্ধকার ঘরেই আসা লাগবে, আর এই অন্ধকার ঘরের আযাব আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। বাহলুল বাচ্চাকে বলতেছে, বাচ্চা আমি এই কবরস্থানে মাঝখানে এসে আল্লাহর দরবারে 2টা হাত তুলে প্রার্থনা করি আর বলি, আল্লাহ এই অন্ধকার ঘরের মাটি আমার সাথে কি আচরণ করবে জানি না, ও মালিক এই মাটি আমার সাথে কি আচরণ করবে আমি জানি না, কবরে আযাব সহ্য করার ক্ষমতা তো আমারও নাই। ও আল্লাহ, আজকে আপনার কাছে 2টা হাত তুলে বলতেছি, আল্লাহ আমি আপনার জাহান্নামে যেতে চাই না, আমি আপনার জান্নাতে যেতে চাই। ও মালিক, আপনি আমার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিবেন। এরে নবীর উম্মতের দল, বাচ্চাকে এভাবে বলতেছে, বাহলুল বাচ্চাকে এভাবে বুঝাইতেছে আর বলতেছে, ও বাচ্চা, আমি আল্লাহর কাছে এসে বারবার প্রার্থনা করি,
আর আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন, আপনি আপনার বিল্ডিং অট্টালিকা নিয়ে পড়ে আছেন, আপনি আপনার রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন গো বাদশাহ। আপনার কি একটু স্মরণ নাই? স্মরণ নাই? আপনাকে তো অবশ্যই অন্ধকার ঘরে আসাই লাগবে। আপনি আপনার রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন, আর আমি আমার অন্ধকার শেষ গন্তব্যের ঘর নিয়ে পড়ে আছি। এরে নবীর উম্মতের দল, এই কথাগুলো যখন এভাবে পয়েন্টে পয়েন্টে বাহলুল পাগল বাচ্চার সামনে উপস্থাপন করলেন, বাচ্চা বড়ই খুশি। বাহলুলকে বলতেছ, বাহলুল তুই তো আসলে পাগল না, পাগল না। ও বাহলুল, তুই বড়ই দামি দামি কথা আমার সাথে বলেছিস, আমাকে অনেক তুই বুঝাই বুঝাই কথা বলছিস। আসলেই তো অন্ধকার ঘরে আমাকে আওয়াই লাগবে, আশায় লাগবে। ও বাহলুল, আমি তোর কথার প্রতি খুশি হয়ে গেছি। আমি তো তোর প্রতি রাগ করছিলাম, আমার রাগ মিটে গেছে, রাগ মিশে গেছে। এখন তোর প্রতি আমি খুশি হয়ে গেছি। বাহলুল বল তোর। ও বাহলুল, তোর মনে কিছু আমি বাচ্চার কাছে কোনো চাওয়া আছে নাকি বল। ও বাহলুল, তোর কোনো কিছু প্রয়োজন হলে বল, আমি তোর সমস্ত কিছু প্রয়োজন মিটাই দিব। আমি তোকে কিছু হাদিয়া দিতে চাই। তুই আমাকে এত সুন্দর কথা আমাকে উপহার দিয়েছিস, এত সুন্দর কথা আমাকে বুঝাই দিয়েছিস। এরে নবীর উম্মতের দল, বাচ্চা বলে বাহলুল তুই কি চাইবি চা, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। এরে নবীর উম্মত, বাহলুল পাগল আমার আল্লাহর প্রতি তার এত অগাধ ভালোবাসা, এত বিশ্বাস। আল্লাহ তাআলার সাথে বাহলুলের এমন কানেক্ট, এমন মোহাব্বত ভালোবাসার মুমিন। বাহলুল আল্লাহর প্রতি এমন প্রেম প্রীত ভালোবাসা করছে। এরে নবীর উম্মতের দল, বাহলুল বাদশার সামনে বলতেছে, বাদশাহ আপনি বলতেছেন আপনার কাছে কিছু চাওয়ার জন্য, আমি আপনার কাছে কিছু চাইতে রাজি না। আমি আপনার কাছে কিছু চাইতে রাজি না, বরং আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, বাহলুল পাগল যখন বলতেছে বাদশাহ আমি আমার যা কিছু প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই, আপনার কাছে আমি কিছু চাই না। তবুও বাদশা বলতেছে, বাহলুল আমি তো বুঝতে পেরেছি তুই আল্লাহর কাছে চাও, আমিও তো আমার আল্লাহর কাছে চাই। তবে বল তোর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি বল, আমি চাইলে সেগুলো চেষ্টা করে আমি পূরণ করার, আবদার পূরণ করার চেষ্টা করব। এরে নবীর উম্মতের দল, ওই বাহলুল পাগল বাদশাকে বলতেছে, বাদশা আপনার কাছে আমার কোনো কিছু চাপা নাই, তবে হ্যাঁ আপনার কাছে আমার 3টা আবদার। ও বাদশা আপনার এত ক্ষমতা, আপনার এমন ক্ষমতা, আপনি রাষ্ট্রের ক্ষমতার মালিক। ও বাদশা আপনার কাছে 3টা আবদার। তবে 2টা আবদার করতে না করতে বাদশা একেবারে বাহলুলের কাছে কাজ হয়ে গেছে, আর সামনে আগাইতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই বাহলুল পাগল কয়, ও বাদশা আপনার কাছে 1 নাম্বার আমার আবদার, আপনার কাছে আমার 1 নাম্বার চাওয়া পাওয়া। এরে নবীর উম্মত, ওই বাহলুল পাগল বাদশাকে বলতেছে, বাদশা আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছায় যাবে, আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাই যাবে, আমার কাছে যখন ওই আজরাইল নামক প্রশাসন আমার কাছে চলে আসবে, ও বাচ্চা আপনার ক্ষমতার পাওয়ারে, আপনার ক্ষমতা দিয়ে আমাকে ওই আজরাইল ফেরেশতা থেকে আমাকে হেফাজত করতে হবে। জবান খুলে বলেন, বাচ্চার কোন ক্ষমতা আছে নাকি? বাচ্চা বলতেছে, বাহলুল আমার তো কোনো ক্ষমতা নাই, তুই কেমন আবদার করলি যেটা আমি পারবো না।
বাহলুল পাগল কয় বাদশা, আপনার ক্ষমতার কোনো মূল্য নাই, আপনার ক্ষমতার কোনো বাহাদুরি নাই। আপনি সামান্য ফেরেশতা আজরাইল থেকে আমাকে রক্ষা করতে পারবেন না, তাহলে আপনার কিসের ক্ষমতা? আপনার ক্ষমতার গুল্লি বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, বাদশা ঘাড় নিচ করেছেন, আর মাথা তোলে না। বলতেছে, বাহলুল, বুঝলাম তোর 1 নম্বর আবদার চাপ আমি পূরণ করতে পারলাম না, তবে বল 2 নম্বর তোর কি চাপ আছে বল। বাহলুল পাগল কয়, বাদশা, আপনি আমার 1 নম্বর আবদারই পূরণ করতে পারলেন না, তো 2 নম্বর কেমনে পারবেন? বাদশা কয়, বাহলুল তুই কি চাইবি চা, 1 নাম্বার তো পারলাম না, আজরাইলের হাত থেকে তো তোকে রক্ষা করতে পারলাম না, তবে 2 নাম্বার অপশনটা দেখি কি বলিস। বাহলুল আসল তো পাগল না, বাহলুল আসলে বেশ ধরায় পাগল, আসলে পাগল না বাহলুল। বাচ্চা, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, আপনি তো আজরাইল থেকে আমাকে রক্ষা করতে তো পারলেন না, বুঝলাম, তবে হায়াত জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, ও বাচ্চা, আপনার ক্ষমতার পাওয়ারে আপনি আমার হায়াতটা লম্বা করে দিবেন, আমার হায়াতটা দীর্ঘ করে দিবেন। উচ্চ কণ্ঠে বলেন, ওই বাচ্চার কোন ক্ষমতা আছে নাকি? এ দুনিয়া মিচে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কি আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কিরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন, আপনার আমার জন্য আপন কে? ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হো, 2-4টা দিন কে দেখে হো, রাখবে না দে খোঁজ
খবর তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে বাড়ি ঘর। চিল্লা বলেন ঠিক না ভাইরা আমার? খারাপ লাগেনি? চলবে? কতক্ষণ চলবে? 12টা? যে মাই তাতে তো আমার এই গলার তো মেশিন না রে ভাই, ভুল করছেন আপনারা। অপরটার ভালো, এই বক্সটা যদি একটু মোটামুটি ভালো হতো আলহামদুলিল্লাহ। গলা টানতেছে, কষ্ট হইতেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু গরম পানি দেন, ঠান্ডা হয়ে যাবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, চলবে তো? আমার তো বিশ্বাস হয় না, উঠে যাবেন না তো? আগে তো বলে দিছি, মেহমানকে ফেলায় রেখে তো মেজবান যেতে পারে না। কথা বলেন ঠিক কি? যেতে পারে? দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, নারায়ে তাকবীর। যে আওয়াজ দিলেন প্রেমী, কিন্তু তো মশাও যাবে। হাসতেছে, আমি গলা ফাটাই দিছি, আর আপনারা একটু গলা ফাটাইতে পারবেন না। ঢাকা থেকে বক্তা লয়ে আসেন, একটা মাইক সেট ভালো আনতে পারেন নাই, একটা বক্স ভালো আনতে পারেন নাই, মাহফিল করতে কইছে কি? নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হাত না তুললে তো হবে না। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জোরে বলতে হবে, নাইলে হবে না কিন্তু। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এভাবে একটু আওয়াজ দিতে হবে, না হলে বুঝবো আপনারা মানে জেগে আছে। নাইলে তো মনে করবো শীত একেবারে জমছেন। শীত তো আজকে লাগতেছে না, লাগছে? এই তো গলায় জোর আছে। গতকাল তার আগের দিন প্রোগ্রামে ছিলাম জামালপুর। জামালপুরে এত শীত, আল্লাহ, মনে হচ্ছে হাঁটতে একেবারে কাঁপিয়ে ফেলতেছে। আমি তো আজকে কোনো কিছু গায়ে দিই নাই। সেদিন কোট 2টা গায়ে দিছি, আর চাদর গায়ে দিছি, তাও শীতে আমি ঠাকা রাখতে পারি। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ শীত নয়, বরং গরম আছে। ঠিক না? আপনারা ঠান্ডা হয়ে যাননি তো? আমাদের যশোর অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, কইবনি? বলবো? কয় পৌষ মাসে মোষ খাবে। পৌষ মাসে কি খাবে ভাই? মোষ খাবে। আর মাঘ মাসে বাঘ খাবে। তো আমার মনে বলছে, বাঘের শীত মনে আপনাদের ঘাড়ে চাপছে, তাই নাকি? আল্লাহু আকবার বলেন। আপনারা আমার কথা বলছেন? আমি তো চিটাগাং কক্সবাজার আইলে ভাষা অনেক কিছুই বুঝি না ভাই। আমার তর্জমা অনুবাদ করে দেওয়ার জন্য একটা লোক লাগে। খড়ে 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 মানে কি রে ভাই? কোথায় না? আমরা যশোর অঞ্চলে বলি কোথায়, বা কোথা থেকে আসছো। এরা কয় খড়ত্ব নাই, খড়ত্ব নাই না? রে ভাই, এই ভাষা যদি আপনি আমার এলাকায় যে বলেন, তো কবে তুই কোন দেশ চাইছিস? এরপরে আমরা বলি এদিকে আসো, এদিকে আয়।
ওই যে আপনি এই কথা যে আপনি আমার যশোর অঞ্চলে বললেন, দেখেন আপনারে বলবো তুই তো উগান্ডার থেকে ভেসে আইছো সামগ্রী। তবে শোনেন, এটাও আল্লাহ পাকের একটা কুদরতি ইশারা। আল্লাহ পাক এক এক জেলায় এক এক রকম ভাষা প্রদান করেছেন, তার মানে এটাই আল্লাহ প্রমাণ করেছেন আমি আল্লাহ একের অধিক সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কুদরত যে এত পরিমাণ বেশি, এটাই তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়, আমার বান্দা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, বরং আমার বান্দার কাছে মৃত্যু অবশ্যই মোলাকাত করবে। হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, আমার বান্দার কাছে আজরাইল হাজির হয়ে যাবে, ডানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, এবার আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে দেন, দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনের বাস্তবতার আলোকে মেলে কিনা। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে আমি আপনি যখন বিদায় হয়ে যাব গো বাবা, এরে নবীর উম্মত, দুনিয়ার জমিন আপনার আমার হায়াত যখন পুরাই যাবে রে মুমিন, আধা সেকেন্ড সামনে আগাইতে পারবো না, আধা সেকেন্ড একদিকে এদিক সেদিক হবে না রে বাবা। দুনিয়ার জমিনে আপনি অপরাধী হন, আপনার নামে মামলা হয়ে যায়, আপনার নামে হাজতে মামলা হয়ে যায়, কোর্ট আদালতে মামলা হয়ে যায়, আপনাকে অ্যাটাক করার জন্য, আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসন আপনার বাড়িতে হাজির হয়ে যায়। আপনার যদি অর্থ থাকে, টাকা থাকে, আপনি ওই পুলিশকে 10,000 20,000 টাকা প্রদান করে বলেন, ও ভাই আপনি থানায় যে বলবেন বা আদালতে যে বলবেন আসামিকে বাড়িতে পায় নাই, আসামি কোথায় পালিয়ে গেছে পাই নাই, আসামি কোথায় আমাদের সেটা নিয়ন্ত্রণে নাই। হেরে নবীর উম্মতের দল, আপনি প্রশাসনকে 10,000 টাকা 20,000 টাকা 1 লক্ষ টাকা আপনি হাদিয়া দিলেন না, বরং ঘুষ দিয়েছেন। ঘুষ দিয়ে আপনি পাঠাই দিলেন, সে আপনার 1 লক্ষ টাকার পাওয়ারে 10-20,000 পাওয়ারে সে যে বলল আমি আসামিকে পাই না, আসামিকে গ্রেফতার করতে এখনো সক্ষম হই নাই। এরে নবীর উম্মতের দল, কিন্তু আপনার আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে রে যুবক, ওই আজরাইল নামক প্রশাসন তো 1 টাকা 1 পয়সা ঘুষ খায় না, ওই আজরাইল নামক প্রশাসন আপনার আমার কথাই চলবে না গো বাবা। আল্লাহর অর্ডারে সাথে সাথে সে আপনার আমার জানটা অ্যাটাক করে ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। এরে নবীর উম্মত, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করবেন গো বাবা। এখন আপনার আমার জীবনের হায়াতে জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আপনার আমার মৃত্যুর খবরটা এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। আপনার আমার সন্তান ওই মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবা আব্দুর রহিম আব্দুল করিম, এতটা সময় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান যদি বাবার সামনে দিয়ে চলে যায়, ওই বাবা মুয়াজ্জিন সাহেবের কাছে যে বলবে, মুয়াজ্জিন সাহেব আমার সন্তান আমার কলিজার টুকরা আমাকে ফাঁকি দিয়ে আমার কলিজা ছেড়ে চলে গিয়েছে, আমার কলিজার খবরটা একটু পৌঁছায় দেন। আমার কলিজার টুকরা আব্দুর রহিম আব্দুল করিমের মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। এদিকে সবাই কান্নাকাটি করবে, মা কান্না করবে, মায়ের কান্না কেউ থামাইতে পারবে না রে মুমিন। এরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনার আমার সমাজের মানুষ বলা বলি করবে, আব্দুর রহিমকে তো গতকালকে বাজারে দেখলাম,
একই চায়ের দোকানে চা খাইলাম, একই সাথে মসজিদে নামাজ পড়তে গেলাম, একই সাথে হাট বাজারে যাই, একই সাথে দোকানদারি করলাম, কৃষি খামারে কাজ করলাম। হেরে নবীর উম্মত, আপনার আমার মৃত্যুর খবরটা এলাকায় এলান হওয়ার পর আপনার আমার চেহারাটা একটা পলক দেখার জন্য মানুষেরা বাড়িতে ভিড় জমাইবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে এসে ভিড় জমাইবে রে যুবক। এরে নবীর উম্মতের উজ্জ্বল, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন গো বাবা। আপনার আমার মৃত্যুর খবরটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর পর এরে নবীর উম্মত কেউ যাবে আপনার আমার জন্য কবর খনন করার জন্য, আবার কেউ চলে যাবে ওই কলা পাতা কাটার জন্য, বড়ই পাতার পানি গরম করার জন্য, আবার কেউ যাবে চকরিয়া বাজারে, আবার কেউ যাবে কাপড়ের কাপড় ক্রয় করার জন্য। হেরে নবীর উম্মতের দল, তোমার আমার জন্য জানাজার নির্দিষ্ট সময়, জানাজা দিয়া কেউ আর একটা মিনিট অপেক্ষা করবে না রে মুমিন। যে স্ত্রীর সাথে সারা জীবন পার করলাম, স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে যে বিছানায় ঘুমাইতো ওই বিছানায় তোমরা 1 ঘন্টা রেখে দাও, আমি আমার স্বামীকে দেখে চক্ষু শীতল করি, এই কথা বলবে না। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করলা রে মুমিন, ওই সন্তান পর্যন্ত তোমাকে আমাকে একটা মিনিট ঘরে রাখতে চাইবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে তোমাকে আমাকে শোয়ানোর জন্য রেডি হয়ে যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে, তোমাকে আমাকে সুন্দর করে শোয়াইয়া মাথাটা কেবলামুখী করে দিবে। কেবলামুখী করে দেওয়ার পর আর কেউ ওই অন্ধকার ঘরের মধ্যে থাকতে চাইবে না। একের পর এক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুলো তোমাকে আমাকে সুন্দর করে শোয়াইয়া কেবলামুখী মুখ কইরা একের পর এক উঠে চলে আসবে রে মুমিন। হেরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আমার কথাগুলো দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করবেন গো বাবা। মনটা এদিকে সেদিকে দিবেন না, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এরে নবীর উম্মত, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, তোমাকে আমাকে যখন ও অন্ধকার ঘরের মধ্যে রেখে চলে আসবে, মাটি চাপা দিয়ে একের পর এক সকলেই বিদায় হয়ে যাবে। আর এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই বলবে বাবা, এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, ও বাবা এখন আমি তোমার আপন কেউ না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলবে বন্ধু এতদিন তোর সাথে আমার এত বন্ধুত্বর সম্পর্ক ছিল রে বন্ধু, তুই একটা জিনিস খাইলে আমি তোর জন্য সেটা সেই জিনিস ক্রয় করতাম। ও বন্ধু আমি একটা পোশাক ক্রয় করলে তোর জন্য মার্কেট থেকে ওই পোশাকটা নিয়ে নিতাম। আমার বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা হইলে তোকে সহ পরিবার পরিজনকে দাওয়াত করে খাওয়াইতাম। ওরে বন্ধু আজকে তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো, এই অন্ধকার ঘরে তোকে রেখে গেলাম, এখন আমি তোর আপন বন্ধু কেউ না। এরে নবীর উম্মতের দল, ও কক্সবাজার চকরিয়া এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আপনার আমার জন্য আপন এটাই বুঝাইতে চাচ্ছি রে মুমিন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, তোমাকে আমাকে যখন ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে আসবে, একে একে যখন সবাই বিদায় হয়ে যাবে, জবান খুলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে আমার কথার জবাব দিবে রে ভাই। কেউ জবানটা বন্ধ রাখবা না, ইমানের পাওয়ার নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কথার জবাব দিবা। ও চকরিয়া কক্সবাজার চকরিয়া এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য কেমন আপন। তোমাকে আমাকে যখন ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলায়া
বন্ধু বান্ধব যখন একে একে সকলেই বিদায় হয়ে যাবে, জবান খুলে বলো রে ভাই, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন তোমাকে আমাকে ফেলাই রেখে আসবে রে ভাই, তোমার আমার জন্য আপন হবেন কে? আরো আওয়াজ করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम कि अज दुनिया जुदा बाश हर कार की बाशी बा खुदा बाश, जिससे दुनिया از خدا غافل بودن قماش قره پر زندزن آب در کشتی‌hala کے کشتی است آب اندر زیر کشتی کشتی است। ভাইরা আমার, দুনিয়া থেকে বিদায় হতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যু যে হবে এর মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মৃত্যু হওয়ার পর তোমাকে আমাকে ওই অন্ধকার ঘরে রেখে আসবে। ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা ভালো থাকতে চায়, আমার আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে যদি কেউ জান্নাতের নাজ নিয়ামত পেতে চায়, এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত, আল্লাহর রেজামন্দির বিকল্প কিছুই নাই। এরে নবীর উম্মত, আল্লাহ পাক জানায় দেন, গোলাম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক এখানে মুসলমানদেরকে ডাক দেয় নাই, আল্লাহ পাক এখানে শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক সমস্ত গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক মেসেজ দিলেন, ও গোলাম উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা তোমার রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। কেন করবা? আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ এবার বলেন, শুধু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বিষয়টা এমন না। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন করলাম? যেন তোমরা আমি আল্লাহর ইবাদত করতে পারো, আমি আল্লাহর গোলামি করো। এরে নবীর উম্মত, এই কথাটা আল্লাহ পাক আরো সুন্দর করে স্পষ্ট করে বান্দাদের মাঝে মেসেজ দিয়ে বলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতদেরকে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে জানায় দেন। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার জন্য পাঠাই নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা দুনিয়ার জমিনে সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, অন্যের হক ফাঁকি দিয়ে খাইবা, অন্যের শরিকানা তোমরা ফাঁকি দিয়ে খাইবা। এই জন্য আমি আল্লাহ তোমাদের পাঠায় না। তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজে ঘাড় ফুলাই চলবা, দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা। ক্ষমতায় আসলে তোমরা চাঁদাবাজি করবা, টেন্ডারবাজি করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই রে গোলাম। ও গোলাম, তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে ভোগ করবা, অন্যায় ভাবে ফাঁকি দিয়ে নিবা, জোর জবরদস্তি করে অন্যের সম্পদ ভোগ করবা। এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্ন
والإنس إلا وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ায় সৃষ্টি করলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আমার বান্দা আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করবে, আমি আল্লাহর রেজামন্দি করবে, আমি আল্লাহ যেই কাজ পছন্দ করি সেই কাজ আমার বান্দা করবে। আমার বান্দা আমি আল্লাহ পাক যেই কাজটা ভালোবাসি সেই কাজটা আমার বান্দা করে আমি আল্লাহর ইবাদত করবে। এরে নবীর উম্মত, কোন বান্দা যদি ওই কবরটা জান্নাতের বাগিচা বানাইতে চায় আল্লাহ পাকের ইবাদতের বিকল্প কিছুই হতে পারে না। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাবের এক নাম্বার জবাব সংক্ষেপে আমি আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার জবাব, মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? জবান খুলে বলতে হবে, কেউ জবান বন্ধ করবেন না। কে ব্যবস্থা করেছেন? আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত বান্দার জন্য ব্যবস্থা করে আল্লাহ পাক বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। কয়টা? অসংখ্য অগণিত নিয়ামত বান্দার জন্য ফিট কইরা আল্লাহ পাক বান্দার সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন রে গোলাম। আল্লাহ পাক এক নাম্বার চ্যালেঞ্জ করলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এক নাম্বার চ্যালেঞ্জ করলেন, ও গোলাম আমি আল্লাহ তোমাদের অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি রে গোলাম, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত গুলো তোমরা গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু পার হয়ে যাবে, সপ্তাহ পার হয়ে যাবে, এরপর মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর নিয়ামত গুলা গণনা শুরু করবা, কখনোই শেষ করতে পারবা না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো লা তুহসুহা গণনা শুরু করবা, শেষ করতে পারবা না। তার মানে আল্লাহ এত অসংখ্য অগণিত নিয়ামত আপনার আমার জন্য আল্লাহ ফিট করলেন। আবার আল্লাহ বান্দাদের সাথে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন রে গোলাম। আল্লাহ পাক বান্দাদেরকে মেসেজ দেন, ও গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম। এবার শুনে রাখো, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন, যারা সূরা রহমান কন্টিনিউ তেলাওয়াত করেন বা করতে জানেন না, কিন্তু রেকর্ডের মাধ্যমে যারা আপনারা শ্রবণ করছেন আপনারা সকলেই বলতে পারবেন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান বলেছেন, আছে না নাই? আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার বলেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুই কোন নিয়ামতকে অস্বীকার করবি? কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন রে গোলাম আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করতে পারবি না। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আজকে যারা
ওই কক্সবাজার বড় বড় হসপিটালে, কক্সবাজার শহরের বড় বড় হসপিটালে, চট্টগ্রাম শহরের বড় বড় হসপিটালে, এই চকরিয়া পৌর এলাকার বড় বড় হসপিটালে যারা সিরিয়াল দেয়, হাসপাতালের বেডে যারা শুয়ে আছে, এমনকি বাড়ির মধ্যে ঘরের মধ্যে যারা স্ট্রোকের রোগী হইয়া, প্যারালাইসিসের রোগী হইয়া যারা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, তারাই বোঝে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত। এরা নবীর উম্মতের দল। এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি রে ভাই, শুধু আজকে যে আপনাদের সামনে এমন অনার্গল কথা বলতেছি, বিষয়টা এমন না। প্রতিনিয়ত আমাকে আপনাদের সামনে ঘন্টাকে ঘন্টা কথা বলা লাগে রে বাবা। এই যে জিব্বা নামের মেশিন দিয়া এত কথা বলতেছি রে মুমিন, ওই যে কথা বলতে শেখার পর 40, 50, 60, 80 বছর এই জিহ্বা নামের মেশিন দিয়ে এত কথা বললাম। এরা নবীর উম্মত। দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। আমি কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্স দেখতেছেন, বক্সে আমার কথাগুলো সাপ্লাই হয়। এরা নবীর উম্মত বেশি কথা বলার কারণে এখানে যে মাইক সেটে সাইট আছে, মেশিন আছে, মেশিন গুলো বেশি কথা বলার কারণে গরম হয়ে যায়। গরম গুলো আবার ঠান্ডা করার জন্য ওই যে ফ্যান আছে, ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। এরা নবীর উম্মতের দল। জিব্বা নামের মেশিন দিয়া 40, 50, 60, 80 বছর কথা বললাম রে মুমিন। বৃদ্ধ বাবাজিরা 100 বছর কথা বললেন। এই জিব্বা নামের মেশিনটায় কোন সময় তেল, পেট্রোল, অকটেন, মোবিল লাগে না রে বাবা। বেশি কথা বলার কারণে ওই মাইকে সেট মেশিন গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগছে। এরে নবীর উম্মত, বেশি কথা বলার কারণে এই জিব্বা নামের মেশিনটা 1 সেকেন্ড বন্ধ হলো না। এই মেশিনটা এমন কুদরতি মেশিন, এমন নিয়ামত, মাওলা পাকের দেয়া নিয়ামত। বেশি কথা বলার কারণে জিব্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে মুমিন, 1 সেকেন্ডের জন্য অসুস্থ হয় না। এরে নবীর উম্মতের দল। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, এই জিব্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতে চলে? কাদের কুদরত দারি বন কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাহ বহরহাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক নিয়ামত দিয়ার মালিক, এর মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত কেন করব? 3 নাম্বার জবাব সংক্ষেপে আমি আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করবেন, বেঈমান নাস্তিক বানাইবেন, ঈমান হারা করবেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ বেঈমান না বানাইয়া, ঈমান হারা না বানাইয়া, আপনার আমার সিনার মধ্যে আল্লাহ ঈমানের মতো মহাদৌলত ফিট করলেন। ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কে? ওই খুঁটির নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারই গান। ও হো, তুমি
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ভাইয়েরা আমার খারাপ লাগেনি? চলবে? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ও হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজো নিশিরাতে রই দূর নীলিময়, আজো নিশিরাতে রই দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ভাইরা আমার, এবার আপনারা আমার কথাগুলো বুঝে থাকলে রে ভাই, আপনারা যদি আমার কথাগুলো বুঝে থাকেন, আপনারা আমার কথার জবাব দিবেন রে ভাই। আল্লাহ পাক বললেন, গোলাম আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাব দিয়েছি। এক নাম্বার, সৃষ্টিকর্তাকে, নিয়ামত দিয়ার মালিককে, মুসলিম বানানোর মালিককে। আমার আল্লাহ পাক যদি সৃষ্টিকর্তা আমার কথাগুলো বুঝে থাকলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে আমার কথার জবাব দিবেন রে ভাই। ও কক্সবাজার চকরিয়া এলাকার মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতেছি, বাবা, দুনিয়ার জমিনের সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু সৃষ্টি করার মালিক আল্লাহ হয়, জবান খুলে বলেন ইবাদতটা করবেন কার? আরো আওয়াজ করে বলবেন ইবাদত করতে হবে কার? ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। ওই অন্ধকার ঘরে যদি কেউ ভালো থাকতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আল্লাহর ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজের বিকল্প কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি রে ভাই? কিয়ামতের ময়দানে এমন একটা দিন আছে যার নাম হলো ইয়াউমুল হিসাব। আল্লাহ পাক বান্দাদের আমলনামার হিসাব গ্রহণ করবেন। বান্দারা আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমলনামা নিয়ে আল্লাহর দরবারে লাইন দিয়ে বান্দারা দাঁড়ায় থাকবে। ওই কিয়ামতের ময়দান, ভয়ঙ্কর ময়দানে আল্লাহ বান্দার ভিন্ন অন্য কোন আমলের হিসাব আগে নিবে না রে বাবা। সর্বপ্রথম যে হিসাব নিবেন সেই আমলটার নাম কি? এরে নবীর উম্মতির দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব গ্রহণ করবে রে মুমিন। এরে নবীর উম্মত, আল্লাহ পাকের ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত কাজা দিবেন না গো বাবা। আমি আপনাদেরকে বলবো, ওই অন্ধকার ঘরটা যদি কেউ আলোয় আলোকিত করতে চান, কেউ যদি আমল দিয়া ওই অন্ধকার ঘরে যেতে পারেন রে মুমিন, এরা নবীর উম্মত, আপনার আমার ওই ঘরটা, কবরটা আপনার আমার জন্য জান্নাতের ঠিকানা হবে গো বাবা। আল্লাহর ইবাদত করবেন, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে আল্লাহর নামের জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন গো বাবা। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন আপনারা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির তেলাওয়াত করবেন। আল্লাহ পাক জানায় দেন গোলাম, আল্লাহর ইবাদতের মধ্যে স্বতন্ত্র একটা ইবাদত হলো, পাওয়ারফুল ইবাদত হলো আল্লাহর নামের জিকির। জিকির এমন একটা ইবাদত, জাকিরিন বান্দা দুনিয়া থেকে আল্লাহর জিকির করে করে যদি যেতে পারে ওই বান্দার জন্য জান্নাত কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ পাক ওই জাকিরিন বান্দাদের উপরে কেমন সন্তুষ্ট হয় আপনারা জানেননি। হে নবীর উম্মত, আল্লাহ জানায় দিলেন গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। খুতবার মধ্যে দ্বিতীয় আয়াত আমি তেলাওয়াত করেছি জিকিরের ব্যাপারে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ও গোলাম, ও ঈমানদারের দল, তোমরা বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর নামের জিকির করো। এরে নবীর উম্মত, যারা আল্লাহর নামের জিকির করবে জাকিরিন বান্দাদেরকে আল্লাহ তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে দৌড় দিবেন না, বরং 5 থেকে 10 মিনিট কমাস কম 2টা মিনিট হলো আল্লাহর নামের জিকির করবেন গো বাবা। যদি পারেন তসবিহটা হাতে নিয়ে বারবার আল্লাহর নামে স্মরণ করবেন গো বাবা। মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজের পরে তাড়াহুড়া করে দৌড় মারবেন না, বরং আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহর নাম স্মরণ করবেন। আল্লাহর নাম স্মরণকারী জাকিরিন বান্দাদেরকে আল্লাহ পাক 3টা পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ জাকিরিন বান্দার উপরে নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। ওয়া মালাইকাতুহু, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই বান্দার উপরে রহমত নাজিল করেন এতটুকুই না, এমনকি আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে। শুধু এতটুকুই না, আল্লাহ পাক 3 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবেন জাকিরিন বান্দাকে। আল্লাহ বলেন, লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক জাকিরিন বান্দাকে কুদরতি ভাবে অন্ধকার থেকে, গুনাহের অন্ধকার থেকে বের করে আলোর পথে আল্লাহ পাক পরিচালিত করবেন। আল্লাহু আকবার বলেন। এরা নবীর উম্মত, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা মরিচিকা পড়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। বান্দা যদি জিকির করতে পারে, আল্লাহর নাম স্মরণ করতে পারে, রে মুমিন, এই অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। জাকিরিন বান্দা গুনাহ থেকে তো হেফাজত থাকে, এমনকি সব সময় জাকিরিন বান্দার অন্তরটা আল্লাহমুখী হয়ে থাকে। আল্লাহমুখী হয়ে গেলে ওই বান্দা আল্লাহর কাজ করতে ওই বান্দার জন্য সহজ হয়ে যায়। এরা নবীর উম্মত, আল্লাহ পাকের নামের জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন। এরা নবীর উম্মতের দল, এরা গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কেমন পাওয়ারফুল ইবাদত দিলেন। আজকে আমরা নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের সময় হইলে যোহরের নামাজ আদায় করি যখন যোহরের নামাজের সময় হয়, আসরের নামাজ পড়ি যখন আসরের সময় হয়, যখন মাগরিবের সময় হয় আমরা তখন মাগরিবের নামাজ আদায় করি, ঈশার নামাজের সময় যখন হয় তখন আমরা ঈশার নামাজ আদায় করি। রে মুমিন, আমরা পবিত্র জিলহজ মাসে হজ পালন করে থাকি রে মুমিন।
রমজান মাসের রোজা পালন করে থাকি, অন্যান্য ইবাদত গুলো যেভাবে আল্লাহ পাক সেট আপ করে দিয়েছেন, সেখানে সেভাবে আমরা আল্লাহর ইবাদত করি। কিন্তু জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে যুবক, এরে নবীর উম্মত ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর নামের জিকির করতে কোনো সময় লাগে না, কোনো সময় আল্লাহ মেনটেন করে দেয় না। আমার আল্লাহর নাম 24টা ঘন্টা বান্দা আল্লাহকে স্মরণ করতে পারে, এমন কোন সময় সীমা আল্লাহ নির্ধারণ করে নাই ও বান্দা তুমি অমুক সময় তুমি আমি আল্লাহকে ডাকতে পারবা না। এর নবীর উম্মতের দল, ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনি কল করেন আর যদি আপনার কলটা রিসিভ করে আপনি বড়ই ধন্য মনে করেন, নিজেকে নিয়ে বড়ই গর্ববোধ করতে থাকেন, কেমন আপনি মানুষকে বলেন ও জনগণ, ও মানুষেরা, ও আমার বন্ধু বান্ধব সমাজের মানুষরা, তোমরা জানো নি ডক্টর ইউনূসের সাথে আমার এমন ভালো সম্পর্ক, আমি কল দিলে রিসিভ করে, রিসিভ না করতে পারলো পরবর্তীতে দেখে আমার কলটা ব্যাক করে, তুমি বড়ই খুশি হও। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহর মুমিন, আমার আল্লাহকে বান্দা একবার ডাকবে, আমার বান্দাকে মহব্বত করে বান্দার ডাকে 70 বার সাড়া দেবে। আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, এই জন্য বলবো বাবা, যারা জিকির করে করে জাকিরিন বান্দা হয়ে যাবেন, আল্লাহর ইবাদত করতে করতে বান্দা যখন আবেদ হয়ে যাবেন গো বাবা, দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহ পাকের ইবাদত করে যদি আল্লাহর রেজামন্দি হাসিল করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, ওই অন্ধকার কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। মায়ার নবী কয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারো জন্য জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে। এরা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে সন্তুষ্টি অর্জন করে চলে যাবে, আল্লাহ পাক ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাবের জন্য 2 জন ফেরেশতা পাঠাই দিবেন। ওই 2 জন ফেরেশতা এসে বান্দাকে 3টা প্রশ্নের জবাব চাইবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, নেককার বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা সাথে সাথে 3টা প্রশ্ন জবাব দিতে পারবে। রবের নাম কি? আমার রব হলেন আল্লাহ। ধর্মের পরিচয় দাও, ধর্মের নাম হলো ইসলাম। তোমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর উম্মত ও যুবক ভাই, ও কক্সবাজার চকরিয়া এলাকার মুসলমান, আর যদি আল্লাহর গোলামি না করে যায়, বেঈমান নাফরমান বেনামাজি হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এরে নবীর উম্মত ওই অন্ধকার ঘরের মধ্যে যখন 3টা প্রশ্ন জবাব চাইবেন রে বাবা, ওই 3টা প্রশ্ন জবাব ঘুষখোর সুদখোর দিতে পারবে না, বেনামাজি দিতে পারবে না, অন্যের মাল ফাঁকি দিয়া লুণ্ঠনকারী ব্যক্তি, চুরি ডাকাতিকারী ব্যক্তি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। এরে নবীর উম্মত, ওই 3টা প্রশ্ন জবাব যখন নাফরমান দিতে পারবে না রে মুমিন, গুনাহগার যখন 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না রে ভাই, সাথে সাথে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতা, ওই বান্দারা যখন 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না আর বলবে আলা আদিরি, নাফরমান বলবে, ও ফেরেশতা আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। নাফরমানকে আল্লাহ পাক এমন শাস্তির ব্যবস্থা করে দিবে, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতার দল নাফরমানকে আর ছাড় দিলে হবে না। হায়াতে জিন্দেগিতে 40 বছর 50 60 80 বছর হায়াত দিয়েছিলাম, আমার ওই নাফরমান আমি আল্লাহর নাম স্মরণ করে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি সন্তুষ্ট হইতাম এমন পথে ওই নাফরমান চলে নাই। সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের মাল ফাঁকি দিয়ে খাইছে, বেনামাজি হয়ে চলছে, নাফরমান হয়ে, গুনাহগার হয়ে
খবরে আসছে, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, ছেলে সন্তান কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে বিপদে পড়লে কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসবে না রে মুমিন। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজবাসী এগিয়ে আসে, আর ওই অন্ধকার ঘরে যাওয়ার পর যদি একবার গুনাহগার হয়ে কবরে যায়, এরে নবীর উম্মত, আমি কথাগুলো বলতেছি, বলাও বড় সহজ, শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, আপনার আমার যদি কবরে আযাব হইতে থাকে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ পাক যখন বলবে, ফেরেশতা নাফরমানকে দুই পাশের মাটিকে চাপ দিতে বলো, নাফরমানের দুই পাশের মাটি এত দূরে চাপ দিবে, এত দূরে চাপ দিবে রে বুবিন, এক পাদনে হাঁটি অপর পাদনের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরে নবীর উম্মত, ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এতটুকুই শাস্তি দিলে হবে না, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে যুবক, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। এই জন্য বলবো বাবা, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যাওয়াই লাগবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, ও পয়গম্বর উম্মতদেরকে আপনি জানায় দেন, আমার উম্মতেরা মৃত্যু দিকে পলায়ন করতে চায়, পলাইতে পারবে না। ফাইন্নাহু মুলাকুকুম, অবশ্যই আমার ওই বান্দাকে অবশ্যই আমার ওই বান্দার সাথে মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যাবে। মৃত্যুর সাথে মোলাকাত হওয়ার পর আমার বান্দা মনে করছে এই শেষ জীবন না, আর এই শেষ জীবন এতটুকুই না, বরং সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, আমি আল্লাহর দরবারে আমার বান্দাকে উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে, সবকিছু আমার বান্দার সামনে আমি আল্লাহ ওপেন করে দিব। এরা নবীর উম্মত, এই জন্য বলবো বাবা, আল্লাহর দরবারে যেহেতু আপনাকে আমাকে উপস্থিত হওয়াই লাগবে, এই জন্য কোনো গুনাহের কাজে নয়, বরং আল্লাহর পথে ফিরে এসে আল্লাহর রাহে চলতে হবে, নেক আমল করতে হবে। কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আমি আমার আম্মা জানদেরকে বলে যাই, আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যায়, গো আম্মা জান, আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, 1 ওয়াক্ত নামাজ কাজা দিবেন না গো আম্মা জান। আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন গো মা। আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন গো মা। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হাফেজ হইল। ও আম্মা জান, ও বাবা জান, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আপন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে একদিন মনে রাখবে, 2 দিন মনে রাখবে, 3 দিন মনে রাখবে, এরপর আর কেউ আপনার কথা স্মরণ করবে না। কিন্তু যেই সন্তানকে আপনি আলেম বানাইলেন, কোরআনের হাফেজ বানাইবেন, ওই
সন্তান আপনাকে ভুলবে না, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কান্না করে করে দোয়া করবে আর বলবে আল্লাহ আমার মা কবরে শুয়ে আছে, বাবা অন্ধকার ঘরে শুয়ে আছে গো মালিক। আজকে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে একটা পারা কোরআন তেলাওয়াত করে মা বাবার রূহের মাগফিরাত কামনায় তোমার কাছে দুইটা হাত তুলেছে। আল্লাহ আমার মা বাবার অ্যাকাউন্টে সওয়াবের অ্যাকাউন্টে তুমি এক পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছাও। এরা নবীর উম্মত ও আব্বা জান ও আম্মা জান, আমি আপনাদেরকে বলে যায় একজন সন্তানকে হলো আপনারা কোরআনের আলেম হাফেজ বানাইবেন। ও আম্মা জান আপনারা পর্দায় থাকবেন, পর্দার বিধান পালন করে চলবেন। আজকে আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে আপনারা রাস্তায় চলাফেরা করেন, মার্কেটে মার্কেটে ঘোরেন, ওই কক্সবাজার সমুদ্রে আপনারা যান, আপনারা কক্সবাজারে গোসল করার জন্য উলঙ্গ বেহায়া বেলাজা হয়ে আপনারা গোসল করতে যান। ও আম্মা জান আপনাদেরকে একটু স্মরণ নাই, আপনাকে ওই আজরাইল যখন আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, ও আম্মা জান কোথায় যাবে আপনার ওই চেহারার বাহাদুরি, কোথায় যাবে আপনার সেই ফ্যাশনের জিন্দেগি রে মা, কোথায় যাবে আপনার সেই সাজুগুজু করার জিন্দেগি আম্মা জান, কোথায় যাবে আপনার ওই বাহাদুরি, ও আম্মা জান কোথায় যাবে সে আপনার বেপরদা বেহায়া বেলাজা হয়ে চলার জীবন। আম্মা জান আপনাদেরকে একটু স্মরণ নাই, কবরে আযাবের কথাকে একটু স্মরণ নাই। আপনারা পর্দা করবেন, কন্যাকেও আপনারা পর্দায় রাখবেন গো মা। আজ থেকে আপনারা ও বৃদ্ধ বাবা আছি আমি আপনাদেরকে বলে যাই গো বাবা, 40 বছর 50 60 80 বছর পার হয়ে গেল, এখন আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়েন না গো বাবা। আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবক ভাই কলেজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলে যাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কত যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত কাজা দেয় না। ও ড্রাইভার ভাই তোমার মতো কত ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। তোমার মতো কত শ্রমিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত কাজা দেয় না। তোমার মতো কত যুবক সন্তান দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, তুমি কেন পারবা না গো ভাই? আজ থেকে মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খিদমত করবা, মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ওই মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে রে যুবক, ওই মায়ের কলিজায় তুমি কেমনে আঘাত দাও রে যুবক। ও ভাই তুমি মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবাকে কখনোই তুমি বুঝা মনে করিও না রে বাবা। ওরে যুবক ভাই ওই মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায়, ওই মা বাবা বড় অসহায় হয়ে পড়ে। ওই অসহায় জিন্দেগিতে যখন তুমি কষ্ট দাও, ওরে যুবক ভাই আমি তোমাদেরকে বলবো মা বাবার কলিজায় বড় আঘাত লেগে যায়। মা বাবার আঘাত দিয়ে কখনো তুমি বদদুয়া করইবা না রে ভাই। মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না, তাদের সেবা যত্ন করবা, খেদমত করবা। আজ থেকে আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা। আজ থেকে নবীর তরিকা মতে চলবা, মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। জীবনে যা করেছো আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। ওই কবর জিন্দেগি যদি কেউ ভালো করতে চায়, জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। আজ থেকে আল্লাহর ইবাদত বন্দেগি করবেন, আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন। তওবা করে নেন, যে যা করেছেন তওবা করে নেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ আপনার কত বান্দার আজকে আপনার দরবারে 2টা হাত তুলেছে আল্লাহ। গভীর রাতে ঠান্ডা মাটির উপরে পয়সা, ও মালিক কতক্ষণ ধরে তোমার কোরআনের আলোচনা শুনলো আল্লাহ। মৃত্যু এবং কবরে আযাবের উপরে আল্লাহ বিষয় ভিত্তিকের উপরে তোমার বান্দারা কত কথাগুলো শুনলো আল্লাহ। ও মালিক আজ থেকে তোমার বান্দারা তোমার বিধান মতে চলবে, তোমার নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে আল্লাহ। ও মালিক জীবনে যা করেছে তোমার বান্দারা তওবা করতেছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলেন আমিন আমিন। আখির দাওয়ানা।